আবু সাইদের রক্ত বিধা দিতে পারবে? পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসীরা গুলি করে মেরেছে, তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে, 12 দিন পরে আজকে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা যায় পুলিশ গুলি করেছে, দায়ী হলো পুলিশ। পুলিশের ওকে আগে হত্যা করো। চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে। সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী। 77% আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না, তারা নিহত হয়েছে। তাদেরকে কে মারল? আসমান থেকে ফেরেশতা এসে মেরেছে? মারলে দেশের পুলিশ, দেশের আর্মি, এরাই মেরেছে। অথচ যাদেরকে বানানো হয়েছে বিডিআর, তারা যা সীমান্তে লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাল্টা মারতে পারে না। প্রতিদিন সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে, তাদের মধ্যে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই। সে লাশ কুড়ানো যে মেয়ে করেন, দেওয়া লাশটা দাও। ফেলানির লাশ পড়ে থাকলেও সে কাঁটাতারের বেড়ার উপরে সারা দুনিয়া দেখলো, অথচ এখন বিচার হয় নাই। এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে, অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে। আর এই জন্য আমি ধন্যবাদ দিই আমারই মধ্যে একজন অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে। তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন, পরিষ্কার বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী। অস্বীকার করলে হবে না, মিথ্যা বলবেন না, মিথ্যা বলা পরিত্যাগ করেন, সবার আগে সত্যবাদী হন। একটু আগেই যা আয়াতটা বললাম, কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা সত্য কথা বলো, তাহলে সমস্ত জিনিস আল্লাহ পাক সংশোধন করে দিবেন। মিথ্যা বললে আরো বেশি পাপী হবে। একটা মিথ্যা বলার পাপ, একটা ছাত্র হত্যা করার পাপ। নিরীহ নির্দোষ ছাত্ররা গেছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য। কি সে কোটা? মুক্তিযোদ্ধার নামে 56% কোটাতেই ভর্তি হতে, আগে কোটাতেই 56% কোটা নির্দিষ্ট ছিল। আর এই প্রাইমারি স্কুল যে একেবারে সহজ, এইখানে 96% হলো কোটা, আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে। তাহলে এদেশের ছাত্ররা কী জন্য লেখাপড়া করবে, কী জন্য বিসিএস করবে, যে তাদের যে কোনো সুযোগই না থাকে? এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল, একটা মাত্র দাবি নিয়ে। সেখানে গুলি করার পরে এখন 9টা দাবিতে পরিণত হয়েছে, যত গুলি করবে তত দাবি বাড়বে। কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে। সাবধান, এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমাকে মারবে, আমি একদম বিশ্বের প্রফেসর, অত সহজে আমাদের জীবন চলে গেছে, আমরাও মরবো। 77 বছর বয়স চলতে আর বাঁচার দরকার নেই, কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করতে রাজি নই। কিসের বাংলাদেশ এটা? কিসের স্বাধীন দেশ? এটা মিথ্যা দেশ। মুখে বলা হয় 30 লক্ষ মানুষের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আরো কয় লক্ষ চাও তোমরা? ইন্টারনেট বন্ধ করে মনে করছো দুনিয়া জানতে পারবে না? দুনিয়া সবই দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ, বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ। যে দেশ একদেশ সম্মানের স্থানে ছিল, আমাদের 1 কোটির মতন ছেলেরা বিদেশে চাকরি বাকরি করে পেটের দায়ে সংসার চালায়, ওইখানে চাকরি রেমিটেন্স পাঠায়। বিগত 10 দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে, জুলাই মাসে, মাত্র $138 কোটি। তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে। আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যুর ব্যথা কি। উনি নাটক করছেন, আমিও স্বজন হারার ব্যথা বুঝি, আমি সবাইকে হারিয়েছি। জি না, তুমি কিছুই হারাও নেই। 75 সালে আগস্টে হারিয়েছ, এখনো কান্নাকাটি। 3 দিনে বসে শোক করা নিষিদ্ধ, এখনো কোনো শোকের মাস, কিসের শোকের মাস? শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান। শোক চলে 3 দিন, তারপরে না। আর এখন যারা বসে এদের জন্য তুমি শোক করো, যদি লজ্জা শরম থাকে পুরনো শোক বাদ দাও। দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরও বলা হচ্ছে আমরা কিছুই না, সব সন্ত্রাসীরা মেরেছে। কে সে সন্ত্রাসী? চিহ্নিত করো তাদেরকে। সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষাও নাকি শোনা যাচ্ছে। হিন্দি ভাষায় কি বাংলাদেশের কথা বলে? কারা সেই হিন্দিওয়ালারা? যদি বিচার বসে, বিচার তো হবেই, আজ হোক কাল হোক, জীবদ্দশা হবে বা মৃত্যুর পর হবে, বিচার হতেই হবে, হবেই। বিশ্ব বসে নাই, সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশের দিকে। তুমি হয়তো মনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো, আর এসে আবল তো কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো। দুনিয়ার বহু ইন্টারনেট আছে, তারা সবই দেখতে পাচ্ছে। অত আর মিথ্যা নয়, সত্যের কাছে মাথা নত করো। হাসপাতালে গিয়ে মিথ্যা রুগী দেখার জন্য ঢং করতে যেও না।
চেষ্টা করো ওই আবু সাইদকে ফিরিয়ে দিতে পারবে? আবু সাইদের রক্ত বিধা দিতে পারবে? পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসে তাকে গুলি করে মেরেছে, তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে, 12 দিন পরে আজকে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা যায় পুলিশ গুলি করেছে, দাঁড়ালো পুলিশ, পুলিশের ওকে আগে হত্যা করো। কোরআনে হুকুম বলে হত্যার বদলে হত্যা, যে পুলিশ ওকে আগে হত্যা করো, তাহলে বলতো তুমি সত্যবাদী। আর বাঁচানোর জন্য বলছে পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের জোরেই তোলা ঠিকই আছে, পুলিশকে বাঁচাতে হবে বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে। এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের 3 মূল্য দেয় না দেশের মানুষ, পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না। যে পুলিশ আমাকে হত্যাকারী বানাতে পারে, যে পুলিশ আমার নামে 10টা মিথ্যা মামলা দিতে পারে, সে পুলিশকে আমরা তোয়াক্কা করি। আমরা জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, বিডিআর পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান আর মর্যাদা এখন আর নাই। আল্লাহ পাক আমাদের দেশে তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন। আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে, তোমার চেষ্টায় নয়।